হাই এভরিওয়ান, আমি সোহাগ। আজকে ভিডিওটি তাদের জন্য যারা লাইফে কিছু করতে পারছেন না এবং কারো সামনে মুখ দেখাতে পারছেন না, কেউ কোয়েকশন করলে সেটা আনসার দিতে পারছেন না। সো আমার রিয়েল লাইফ থেকে আমি বলতেছি, দেখো মানুষ অনেক কিছু বলবে, সেটা তুমি কান দিও না। আমি আমার লাইফের একটা স্টোরি দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে দেখো কীভাবে মানুষ তোমাকে ইগনোর করতে পারে। আমার মায়ে যেহেতু গভর্নমেন্ট জব করে, তাই ট্রান্সফারের একটা বিষয় থাকে। আমি যখন ওয়ানে ভর্তি হয়েছিলাম, সেটা ছিল আমার অন্য একটা গ্রামে, যেখানে মা জব করতেন, ওইখানেই আমাকে ভর্তি করে দিয়েছিলেন। তারপরে মার ট্রান্সফার হওয়ার পর আমার স্কুলও চেঞ্জ হয়। আমি ফোরে এসে অন্য একটা স্কুলে আমি জয়েন হই। তারপরে ওই জয়েন হওয়ার পরে আমার কিন্তু বন্ধুর যে বিষয়টা আছে ওইটা আলাদা হয়ে যায়। আগের যে বন্ধুগুলো ছিল এখানে আসে নতুন বন্ধুগুলো আমার পেয়েছি আর কি। সো আমি একদিন খেলা করতে গিয়েছিলাম ওদের সঙ্গে। আমাকে প্রথমে ওরা নেয় নাই খেলা করতে। আমি একটু খেলা ভালোবাসি, তাই আমি সবসময় খেলতে যেতাম। সো প্রথম দিন যখন যাই ওরা আমাকে নেয় নাই। সেকেন্ড দিন যাই, ওরা আমাকে তুচ্ছ করতো, এই তুই খেলা পারবি, তুই এগুলা করতে পারবি, ওই রকম। ধীরে ধীরে আমি প্রতিদিন যেতে থাকি। একটা সময় গিয়ে দেখা যায় যে আমি খেলতে পারলাম। যখন ধীরে ধীরে আরেকটু বড় হই, ওইখানের কালচারটা আমার ভিতরে চলে আসে। তারপরে আমি সবার সাথে মিশে যাই। মিশার পরে আমি যখন অষ্টম শ্রেণীতে উঠি, তখন আমি খেলা করতে গেলে ওরা আমাকে নিজে থেকে ডাক দিয়ে নিত, তুই আস, তুই এসে ওপেনিংয়ে উঠ। এইটাই ছিল আমার পিছনের কারণ আমি ওইটা নিয়ে কাজ করতাম। এক একটা জিনিস শেখার চেষ্টা করতাম আমি সবসময়, ইউনিক কিছু যাতে শিখতে পারি, যেটা মানুষ আমাকে দেখে গ্রহণ করবে। সো এটাই ছিল আমার আজকের স্টোরি। আপনারা বুঝতেই পারছেন যে আমাকে প্রথম কিন্তু কেউ নেয় নেই। এই জন্য তোমরাও একটা জিনিস স্টার্ট করো, যেটা ছোটো ছোটো করে স্টার্ট করো এবং সেটা তোমার ভিতরে গুছিয়ে নাও। মনে করে একটা প্রবলেম ধরলা, সেটা একেবারেই যে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবা ওই রকম না। তোমাকে প্রথমে ছোটো একটা ধাপ এগিয়ে গিয়ে তারপরে তুমি চেষ্টা করো সবসময় যেতে তোমার ভিতরে ভালো দিকগুলো জাগ্রত করতে পারো এবং তোমার যে ইউনিক চিন্তাধারা আছে সেটা তোমার নিজেকেই বের করতে হবে এবং সেটা তুমি নিজের পিছনে কাজ করো, দেখবে অটোমেটিক্যালি তোমার ইউনিক জিনিসটা চলে আসতেছে, যেটা অন্যরা করতে পারে না সেটা তুমি করতে পারতেছো। ভগবান এমনভাবেই সৃষ্টি করে দিয়েছেন সবাইকে, যেন সবাই এক একটা কাজ নিয়ে এগোতে পারে। সবাই যে সব কিছু করতে পারবে তেমনটা না। ডাক্তাররা ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে না, ইঞ্জিনিয়াররা ডাক্তারের কাজ করতে পারবে না, ডাক্তাররা চাইলেও চালাতে পারবে না, চাইলেও অন্য কিছু করতে পারবে না। সো এইভাবে আমাদের ধাপে ধাপে অনেককেই অনেকভাবে মাইন্ড সেট আপ করে দিয়েছে। এটা আমাদের ব্রেইন সব কিছু করতে পারে না। আমাদের ভিতরে এক দুইটা গুণ থাকে যেটা অন্যদের ভিতরে থাকে না। সো এটা তোমাকে নিজেই বের করতে হবে, বের করে তারপরে ওইটা নিয়ে সামনে এগোতে হবে যে তুমি ওইটা করতে পারবা বা ওইটা করতে পারতেছো না। যেটা করতে পারতেছো না ওইটা তুমি বাদ দিয়ে দিবা, যে তেমনটা না, তুমি চেষ্টা করবা। যদি তোমার ভেতরে একেবারেই না আসে তাহলে তুমি বাদ দিয়ে দাও, ওইটার পেছনে আর যেও না। যেটা তুমি করতে পারতেছো ওইটা দিয়ে যেতে সামনে কিছু করতে পারো, ওই রকম কিছু একটা করো। সো আজকে স্টোরিটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ধন্যবাদ।